আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, প্রাণবন্ত আছেন। আর সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত পরিবারদের সুখ কোথায়? অবশ্যই নিম্ন মধ্যবিত্ত পরিবারদের সুখ ত্যাগে, হোক সেটা আনন্দের ত্যাগ, হোক সেটা অন্যান্য কিছু ত্যাগ। হ্যাঁ, এই রোজার ঈদেও কিছু ত্যাগ করে একটু পারিবারিক শান্তির খোঁজে থেকে গেলাম এই ব্যস্ত নগরীতে। কেননা আজকের আমার ঈদের ছুটির প্রথম দিন। এই সময় আমার গ্রামের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু কিছু সুখ খুঁজতে এই সুখটা, এই আনন্দটা ত্যাগ করলাম। আমার স্ত্রীর বহুদিনের আবদার, তাকে ঘর সাজানোর জন্য একটি সোফা কিনে দিতে হবে। আসলে জানেন তো, নিম্ন মধ্যবিত্ত পরিবারদের একটা চাকরির বাইরে আসলে কামাই রুজি রোজগারের কোনো দ্বিতীয় পথ থাকে না, যার কারণে বাড়তি অনেক কিছুই করা সম্ভব হয় না। কোনো না কিছু ত্যাগ করে বা দীর্ঘদিন থেকে জমিয়ে কিছু কিনতে হয়। আসলে নুন আনতে পান্তা ফুরায়, তাই হয় না। কিছুদিন আগে আমার স্ত্রীকে অফার দিয়েছিলাম যে তুমি যদি গ্রামে যাও তাহলে তোমার সোফা কেনা হবে না, কারণ ঈদ বোনাসের পুরো টাকাটাই গ্রামে গেলে খরচ হয়ে যাবে। তার থেকে তুমি যদি ঈদে এখানেই থেকে যাও, আমাদের এই ছোট্ট শখ পূরণ করা সম্ভব হবে। স্ত্রী অনেক মন খারাপ করলো। সে 2 দিন সময় নিল আমার কাছ থেকে, যে সে বুঝবে, জানবে, তারপরে সে তার সিদ্ধান্ত জানাবে। 2 দিন পরে অনেক মন খারাপ করে, অনেক ছোট হয়ে আমাকে বলল, চলো এবার ঈদে না হয় নাই যাই। কারণ কি, আমরা পুরুষ, আমরা সারাক্ষণ বাহিরে বাহিরে থাকি, অফিস টফিস নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। সকালে ঘুম থেকে উঠেই দৌড় দিতে হয় কর্মস্থলে, ফিরতে ফিরতে রাত 9টা 10টা, মাঝে কিছু সময় এই ঘুম। আর যারা গৃহিণী, তাদের আসলে কি থাকে, তাদের সারাদিন বাসায় টেলিভিশন দেখা, বই পড়া, বাচ্চাদের একটু সময় দেওয়া, ফেসবুক করা, অনলাইন দেখা, এই তো। এর মধ্যে যদি কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন আসে, ঘরটা যদি ফাঁকা থাকে, পুরুষদের থেকে নারীরাই লজ্জাবোধ করে বেশি। তার এই যাওয়াটাকে রেসপেক্ট করে এই আমাদের ছোট্ট আনন্দ, দুঃখিত আসলে ছোট আনন্দ বললে ভুল হবে, কারণ বছরে 2টা ঈদ, এই 2টা লম্বা ছুটিতে গ্রামের অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার সাথে সাক্ষাৎ হয়, আনন্দ ভাগাভাগি করা হয়। আসলে এটা এবার ত্যাগ করতে হবে। আমার মতো কি আপনারও কি এমন হয়? থাকলে কমেন্টে জানাবেন। নিশ্চয়ই হয়, কারণ আমার মতো আপনিও নিম্ন মধ্যবিত্ত। একটা সুখ খুঁজতে গিয়ে আর একটা সুখ, আনন্দ ছেড়ে দিতে হয়। তাই সংসারের ছোট্ট আবদার মেটাতে, আমার স্ত্রীর একটু হাসি মাখা মুখ দেখতে থেকে গেলাম এই ব্যস্ত নগরীতে। থাকি না, আমার ইহজীবনে 2বার বাহিরে ঈদ কাটানো হলো। প্রথমটা ছিল করোনা মহামারীর সময়, বাধ্য হয়ে থাকতে হয়েছিল। আর দ্বিতীয়টা এবার। এটাই সুখ, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের ভালো লাগা। সবকিছু মিলিয়ে জীবনকে এগিয়ে নিতে হবে, ভালো রাখতে হবে, সবাইকে ব্যালেন্স করে চলতে হবে। তা না হলে এই জীবনটাই আসলে বৃথা হয়ে যাবে। সব কিছু তো পারবো না, কিছু কিছুতে পারবো, যতটুকু সামর্থ্য কুলায় ঠিক ততটুকুই পারবো। আবারও আপনাদের ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট মনের কথা শেয়ার করে শেষ করছি।